সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, 1 বছর নফল রোজা রাখলে সব তার আমলনামা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম, এই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য তৌফিক ইনায়াত করলেন। তোমরা সকলেই হৃদয়ে নিংড়ানে আবেগটুকু উজাড় করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সর্দার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজেদারি মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারণ খুশি হতে হবে, কারণ এই যে কয়েকদিন গত পরশুদিন আমাদের মাস থেকে মাহে রমাদান মাস চলে গেলেন। তো রমজান মাস চলে যাওয়ার পরে, রমজান মাস বিদায় নেওয়া যাওয়ার পরে আমরা কি পাইলাম? ঈদ। ঈদ মানে খুশি, একটা খুশি পেয়েছি। এরপরে এই যে কয়েকদিন পরেই, ঈদের পরেই আজকে একটা আপনাদের এই আমাদের এলাকায় কোরআনের মাহফিল। তো এই যে আমরা ডাবল খুশি, এই জন্য ডাবল খুশি পাওয়ার পরও, যদি ডাবল খুশি পাওয়ার পরও কোনো মোমেন মুসলমান দাবি করার পর যদি আল্লাহ পাকের প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিয়ামতের উপর বেঁচে থেকে যে শুকরিয়া আদায় করতে না পারি, তাহলে এর চেয়ে পোড়া কপাল আর কার? ঠিক কিনা? এজন্য আপনি যে পজিশনে আছেন, যে মর্যাদায় আছেন, যে সম্মানে আছেন, তো আপনি যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ দ্বিগুণ অনেক গুণ বহু গুণ বাড়া দেবে। বলেন সুবহানাল্লাহ। আজ যদি আপনি শুকরিয়া আদা না করেন, নিজের ইচ্ছা মতো চলেন, দুনিয়া এটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়া কামা ঝাললে দুনিয়া তোমারি হে, এইভাবে যদি আপনি চলেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মস্ত বড় শাস্তি দেবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জোর দিয়েছি, জমি দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, চুল দাড়ি নাই পাকিতে নাতি দিয়েছি, নাতনি দিয়েছি, এত সুন্দর নেয়ামতের উপভোগ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি তোমাদের বেশি করে বাড়াই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ। কি দিবে? আল্লাহর নবী বলেছেন, হাদিস থেকে বার শুনুন, হাদিস বর্ণনা করেছেন আন আবি আইয়ুব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাসে 30টা রোজা রাখলো, 30টা রোজা রাখার পরে যে শাওয়াল মাসের 6টা রোজা পালন করবে, প্রত্যেক দিন একটা একটা করে রোজা রাখলে, 1 বছর রোজা রাখলে যেমন সব হয়ে যায়, ঠিক তেমনি 6টা রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখার সব আমল নামা লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এই যে শাওয়াল মাসে 6টা রোজা দেবেন। এখন বলবেন যে আচ্ছা দেব কোন দিন থেকে? আপনি ঈদুল ফিতরের দিন বাদে আজকের থেকেই নিয়ত করেন। আজকের থেকে যত তাড়াতাড়ি দিবে তত আপনার কপাল ভালো। খাস করে এই রোজাগুলা, সিয়ামগুলা মাসাজি খালারা বেশি দেয়, পুরুষ মানুষরা দেয় না। যদি আপনি 6টা রোজা দেন, 1 বছর নফল রোজা রাখলে যে সব হবে, এই 6টাতে তেমন সব কি আপনার হয়ে যাবে। এখন বলবেন যে এটা কেমন করে দেব? প্রত্যেক দিন নাগাতার 6টা দেবো না ভেঙ্গে ভেঙ্গে দেবো? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে প্রত্যেক দিন 6টাও দিতে পারেন, এরপর একটার পর একটা ভেঙ্গে ভেঙ্গে একদিন পরও দিতে পারেন, কারণ হযরত দাউদ আলাইহিস সালাম এইভাবে রোজা দিয়েছে। এগুলিকে বলা হয় কি? কৌশল ইবাদত।
আল্লাহ পাক বলতেছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি তোমরা আমার ইবাদত করবে। ইবাদতের মধ্যে এটি একটা কি? এটি একটা ইবাদত। এজন্য আমরা কি করব? এই শাওয়াল মাসের 6টা রোজা যদি আমরা দেই তাহলে 1 বছর নফল রোজা রাখার কি সব। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে করে হাদিস যখন বর্ণনা করেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের একটু জ্ঞান গরিমা বেশি, তখন তারা এই ইবাদতগুলোকে কৌশল করে আমল করবার জন্য ওরা সিস্টেমে লাগায় দেয়। যখন আল্লাহর নবী এই রকম করে হাদিস বর্ণনা করেছেন, তখন নবীজির জামানায় একজন শিক্ষিত একটা যুবতী অবিবাহিত মেয়ে, একটা কন্যা সন্তান নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পছন্দ মতো একটা পাত্রের সঙ্গে আমি বিয়ে বসতে চাই, আপনি কি একটা আমাকে পাত্র খুঁজায় দেবেন? রাসূল বললেন, মেয়েরে, ঠিক আছে, আমি আমার পছন্দ মতো পাত্র তোমাকে খুঁজে দেব, কিন্তু তোমার কি কোনো শর্ত আছে? তখন মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমার শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত হলো সে সারা বছর নফল রাখতে হবে। 2 নম্বর শর্ত হলো সারা রাত তাকে নফল ইবাদত করতে হবে, কিয়ামুল লাইল, যেটা রাতের তাহাজ্জুদ নামাজ। এরকম করে শর্ত 2টা যখন তুলে দিলেন, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র খোঁজা শুরু করে দিলেন। পাত্র যখন পাইলেন, যেই পাত্র শুনে সেই পাত্র ব্যাগে যায়, কেউ আসে না। এরকম করতে করতে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, কি করতে হবে? কয় এরকম করে 1 বছর রোজা রাখতে হবে, দিনের মধ্যে রোজা রাখতে হবে, রাতের মধ্যে কিয়ামুল লাইল করতে হবে। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের মধ্যে রোজা রেখে তো শরীর ক্লান্ত হয়ে যাবে, আবার রাতের মধ্যে তাহাজ্জুদ নামাজ, শরীর তো কাইল হয়ে যাবে, এটা আমার দ্বারা সম্ভব নয়, কেমন করে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দিনের মধ্যে রোজা রাখতে হবে, আবার রাতের মধ্যে কিয়ামুল লাইল ইবাদত করতে হবে, তাহলে ওর সঙ্গে হিসাব নিকাশ কখন হবে? বাসর কখন হবে? ঠিক কি না? এরকম বলতেছে। এরকম যখন বলতে বলতে সাহাবী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমার দ্বারা সম্ভব নয়। তখন আরেকজন সাহাবী সামনে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাজ চালায় যান, আমি বিয়ে করব। সুবহানাল্লাহ, আমি বিয়ে করব। রাসূল বললেন, সাহাবীরা, তুমি কি রাজি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথায় তো আমি রাজি হয়ে গেলাম, আপনি আলোচনা পাকাপোক্ত করে ফেলেন। এরপর পাকাপোক্ত হয়ে গেল, ওই মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। যখন বিয়ে হয়ে গেলেন, বিয়ে হয়ে যাওয়ার পর 1 দিন নয়, 2 দিন নয়, 6 দিন ওই স্ত্রীর কাছে তার স্বামী যায় নাই। যখন 6 দিন পার হয়ে গেলেন, 7 দিনের মাথায় ওই স্বামী তার নতুন স্ত্রীর সঙ্গে নতুন স্ত্রী বিছানায় চলে গেলেন। যখন চলে গেলেন, যাওয়ার পর ওই বিবি বলতেছে, কি ব্যাপার, তোমার সঙ্গে একটা তো চুক্তি ছিল, তুমি মাত্র 6 দিন পার হয়ে 7 দিন আসলে কেন? কারণ কি? তোমার সঙ্গে তো চুক্তি ছিল। ওই সাহাবী বলতেছে, বিবিরে, আমি তো তোমার সঙ্গে যে চুক্তি তুমি করেছো, চুক্তি অনুযায়ী তো আমি কাজ করেই ফেলছি, মেয়াদ পূরণ করে দিয়েছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বান্দার কঠিন জটিলতা চায় না, আল্লাহ পাক বান্দার সহজ চায়। আমি তো সহজভাবে কামটা করে দিয়েছি। মেয়ে বলতেছে, স্বামী গো, তুমি কোথায় সহজভাবে কাজ করেছো? তোমার সঙ্গে 1 বছর রোজার কথা ছিল, আর সারা রাত ধরে কিয়ামুল লাইলের কথা ছিল। তুমি তো শুধু এশার নামাজ পড়ে সে তো আমার কাছে শুয়ে আসলে, আমি তো কোনদিন তাহাজ্জুদ পড়া দেখলাম না। এরপরে ওই স্বামী বলতেছে, বিবিরে, এখন যাক, অত কথা যাক থাক, আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করব, ভালোবাসা করব। পরের দিন সকাল উঠে আমরা ফরজ গোসল করব। করার পর যদি তুমি মাইন করো, যদি তুমি আমার উপর রাগ করো, তাহলে তুমি নবীজির কাছে গিয়ে মানহানি মামলা দায়ের করবে আমার বিরুদ্ধে। এরপর রাত্রি যাপন করলেন। পরের দিন গোসল হয়ে গেল। হওয়ার পরে দুজন স্বামী স্ত্রী নবীজির সামনে গিয়া বলেন, নবীজির কাছেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কথা ছিল যে এই আমার স্বামী 1 বছর নফল রোজা রাখবে, কিন্তু সে তো 6টা মাত্র রেখেছে, 6 দিন রেখেছে, শাওয়াল মাস 6টা রেখেছে, আর সারা রাত তো নামাজই পড়ে না, কেমন এই কামটা করলে? রাসূল বললেন, সাহাবীরা, তুমি এটা কোন কাজ করলে?
সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কথা অনুযায়ী 1 বছর পূরণ করেছি। রাসূল বলেন, কোথায় তুমি প্রমাণ দাও, দলিল দাও। তখন ওই সাহাবী হাদিসটা বর্ণনা করলেন। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, 1 বছর নফল রোজা রাখলে সব তার আমলনামা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো 6টা রোজা দিয়েছি, আপনার কথা অনুযায়ী 1 বছর হয়ে গেছে। স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রোজার ব্যাপার না হয় চলে গেলেন, কিন্তু ওনার সঙ্গে দ্বিতীয় নাম্বার চুক্তি ছিল, উনি তো সারা রাত তাহাজ্জুদ পড়বে, কিন্তু উনি তো এশার জামাত পড়ে, কোথায় পড়ে না পড়ে আমি তো দেখি না, কিন্তু নামাজই তো রাতে পড়ে না, তাহাজ্জুদ নামাজ পড়ে না, কেমন লাল নাই, কি ব্যাপার? রাসূল বলেন, সাহাবীর এটার ব্যাপার কি? আমি কি এই জায়গা লজ্জিত হব? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমি ওটাও তো পূরণ করেছি, প্রমাণ দাও। কোন জায়গায় প্রমাণ করেছো? রাসূল বলেন, প্রমাণ দাও। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রমাণ হচ্ছে আপনি তো এক হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, ওই ব্যক্তি ফজর নামাজ জামাত আদায় করবে, সারা রাত নফল সালাত আদায় করলে তার সব আমল লেখা লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আমি এশার নামাজ জামাত আদায় করেছি, এরপর আমি ফজরের নামাজ জামাত আদায় করেছি, আমার সারা রাত নফল নামাজ হয়েই গেছে, এখানে কি কোনো বাকি থাকে? দেখেন, এই ইবাদত দেখবালাকে কৌশল ইবাদত। এরপরে তখন বলতেছে, হে মেয়ে, মহিলা, এটা তো তোমার চুক্তি অনুযায়ী, হাদিস অনুযায়ী, কোরআনে কারিম অনুযায়ী কি হয়ে গেছে। তখন ওই মেয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমার আর কোনো আপত্তি নাই। তো আল্লাহ পাক বলতেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এজন্য মানে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয় ভিত্তিক আলোচনা হয় না, এই জন্য এগুলো সময় লাগে। তো যাক, আমি দুঃখিত, আমাকে যে সময় দেওয়া আছে, সময়ের 1 মিনিট ইদিক সিদিক করবো না, পিছে আমার বড় ভাই আছে আরো। তো দেখেন, তাহলে ইবাদত করতে হবে কি, আর ইবাদতের মূল ডিউটি কি? ইবাদত করতে হবে, ইবাদতের সর্বপ্রথম ডিউটি, আপনি মুসলমান মোমেন দাবি করবেন, আপনার দিনে শুরু হবে নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ। আমার ভাইয়েরা, সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, নবীজির কাছে প্রশ্ন তুলে ধরলেন, আইয়ু শাইয়ান আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কাছে সর্বপ্রথম ইসলামের মধ্যে কোন আমল বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন আমল বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলেন, as-salatul waqtiha মান তারাকা সালাতান ফালা দিনা লাহু ওয়াস-সালাতুল ইমাদুদ্দিন। আল্লাহ রাসূল বলেন, বান্দা সঠিক নির্দিষ্ট টাইমে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আর এই নামাজ পড়তে হবে আপনাকে কি কিসের সাথে? জামাতের সাথে। জামাতের সাথে নামাজ আদায় করলে, জামাতের সাথে নামাজ আদায় করলে 20 গুণ, জামাতের সাথে নামাজ আদায় করলে 25 গুণ, জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ। 3টা হাদিস আমি পাইছি। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? মুসলমান মোমেন দাবি করবেন, আপনাকে কি দিনের শুরু হবে কি দিয়ে? কি দিয়ে? নামাজ। আমার ভাইয়েরা, কেমনে শুরু হবে? আপনি মোমেন মুসলমান, রাতের মধ্যে খাওয়ার পর যখন আপনি যখন শুইতে গেলেন, যাওয়ার পর রাত আপনি ঘুমাচ্ছেন, এমন সময় যখন ফজরের ওয়াক্ত হয়ে আসতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব যখন বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঘুম ভেঙে যাবে। যদি আপনি মুমিন মুসলমান দাবি করেন, এই শব্দটা পাওয়ার পর, শব্দ শোনার সঙ্গে সঙ্গে আপনার ঘুম ভেঙে যাবে। যখন ঘুম ভেঙে যাবে, তখন আপনি মুমিন মুসলমান, তখন আপনার মুখ দিবার হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহান নুশুর। চিৎকার করবেন আল্লাহু আকবার। এটা তো মুমিন মুসলমানদের জন্য। এর অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বলতে হবে, সব হাদিসের মধ্যে রেকর্ড আছে। এরপর আল্লাহ রাসূল বলছেন, আপনি ওই দোয়া পাঠ করে উঠলেন, এরপর আপনি লেফটিন, টয়লেট, পেশাব আছে, হাজতখানা আছে, আপনি যাবেন, বাম পা ঢুকে দিতে হবে, দিয়ে আপনি যখন বসবেন, তখন আপনাকে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস।
আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে লেট্রিন টয়লেটে প্রবেশ করবে এবং বলবে, শয়তান ওই মানুষটাকে অশ্বাসত দূরের কথা, শয়তান ওই ব্যক্তির লজ্জার স্থান দেখতে পাবে না। বলেন সুবহানাল্লাহ। দোয়াগুলো পড়বেন, এরপর আপনি উযু করলেন, নামাজ এসে দাঁড়ায় গেলেন কোন ওয়াক্তে? ঠিক টাইম মতো। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতুল ওয়াক্তাহা, টাইম অনুযায়ী পড়তে হবে। আরে টাইম মতো যদি জামাত আদায় করেন তাহলে আপনি কয় গুণ? 27 গুণ। আমার ভাইয়েরা, এরপর আরেকটা হাদিস শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে বলেছেন, জামাত আদায় করলে এতগুলো সব হবে, একা একা পড়লে 1 গুণ, জামাতে পড়লে 27 গুণ। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ, ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ নাম মক্কি বিন ইব্রাহিম। তিনি বর্ণনা করছেন, আমি আমার জীবনে কোনোদিন এশার নামাজ আর ফজর নামাজ জামাত ত্যাগ করি নাই। হঠাৎ করে কোনো একদিন কোনো কারণবশতে আমার বাড়িতে মেহমান আসছিল, যার কারণে এশার নামাজ কাজা হয়ে গেছে। মেহমান আসলেন, মেহমানকে মেহমানদারি করাইলাম, করার পরে তাকে একটু আগিয়ে দিলাম। মেহমানকে বললাম, দোস্ত একটু থেকে যাও, রাতটা থেকে যাও। মেহমান বলল, না দোস্ত, থাকা যাবে না। এখানেও হাদিস আছে, শোনেন। হাদিস বলার সময় নাই। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি কোনো আত্মীয়র বাড়িতে যান, মেহমানের বাড়ি যান, যাওয়ার পর কমপক্ষে 3 দিন থাকতে পারবেন। 3 দিন পার হয়ে গেলে ওটার আপনাকে কাফারা দেওয়া লাগবে। 3 দিনের বেশি থাকতে পারবেন না, হাদিস আছে। আমার বন্ধুগণ, এরপরে মেহমানকে আগাই দিলেন। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ মক্কি বিন ইব্রাহিম আগায় দিলেন। দেওয়ার পরে তিনি মসজিদে প্রবেশ করলেন। করার পর দেখতে পেলেন জামাতের যে টাইম ছিল, জামাতের টাইম শেষ হয়ে গেল। আসমানের দিকে তাকা বলে, মহান রব, মহান রব, মহান রব, আমি তো জীবনে জামাতের নামাজ ত্যাগ করি নাই, কাজা করি নাই। আজকে মেহমানের কারণে কাজা হয়ে গেল। আমি 27 গুণ সব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মারুম হয়ে গেলাম। আল্লাহ গো, এখন আমি কি করে বাড়ি যাব? এরকম চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করলেন, 27 গুণ সব আমি নানা পর্যন্ত বাড়িতে প্রবেশ করব না। এই চিন্তা ভাবনা করতে করতে তিনি 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, শুধু এশার 4 রাকাত ফরজ নামাজটা 1 বার নয়, 2 বার নয়, 27 বার আদায় করতে। বলেন সুবহানাল্লাহ। কয়বার? একা একাই 27 বার। তো হয়ে গেল না? ঠিকই না? জামাতে বললে 27 গুণ, একা একা পড়ছে 1 বার নয়, 2 বার নয়, 27 বার। তো সমান কি? সমান। আমার ভাইয়েরা, এরপরে শোনেন, ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ 27 বার নামাজ আদায় করলেন, একা একাই শুধু ফরজ নামাজ আদায় করলেন। করার পর তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর রাত্রে শুয়ে পড়লেন। শোয়ার পর রাত 12টা 1টার পর আনুমানিক তেনাকে স্বপ্ন ধরেছে। স্বপ্নের মধ্যে তিনি একটা ঘোড়সওয়ার হচ্ছেন, ঘোড়া প্রতিযোগিতা চালাচ্ছেন, ঘোড়া দৌড়াচ্ছে। তিনি লক্ষ্য করলেন সামনে প্রায় 5টা 7টা ঘোড়া আছে। আমি এত চেষ্টা করলাম সামনের ঘোড়াটাকে আমি ক্রস করব, ওভারটেক করব, কিন্তু মাগার আমি নাগাল পাচ্ছি না। সামনে যে ঘোড়াটা আছে, ওই ঘোড়ার লোকটা এরকম করে ঘাড় বাঁকা করে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি এত তপস্যা করা পর তুমি আমার নাগাল পাইবা না, কারণ তুমি নামাজ আদায় করেছো একা একা, আমি নামাজ আদায় করেছি জামাতের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন? তাহলে ওই লোকটা যে স্বপ্নে দেখছে, উনি জামাতে নামাজ আদায় করেছেন, ইনি একা একা 27 বার, কেন 27,000 বার নামাজ আদায় করলো। জামাতের সময় আমার হবে না? হবে? জীবনে হবে না। এই কথা আল্লাহ বলছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। আমার বিষয় ছিল এইটাই। আমার আলোচনাটা আমি খালি পিটি নিয়ে যাচ্ছি, এই আলোচনাটা মনে করে পিটি নিয়ে যাচ্ছি। এজন্য আমি কি 7-8 মিনিটের আলোচনা 20 মিনিটের মেকআপ। এজন্য আপনারা কি করবেন, আমার সঙ্গে দোয়া রাখবেন। কত বাজে? হ্যাঁ, আচ্ছা, 45। সম্মানিত উপস্থিতি শেষ। আরেকটা আলোচনা ছিল, তো আমার বড় ভাই আসছে পিছনে, এই জন্য আমি ওনার ভাই, আমার বড় ভাইয়ের কাছে আলোচনা শুনবো ইনশাআল্লাহ 40-45 মিনিট। তো আমি যতটুকু ইবাদতের উপর আলোচনা করলাম, আপনারা দোয়া রাখবেন, আমি যেন আগামীতে এরকম কোরআন হাদিসের কথাবার্তাগুলো বলতে পারি। কারণ আমি যে আজকে এই চেয়ারে বসেছি, এই চেয়ারেটা আমি এমনি বসে নাই। আজকে আমার এই ওস্তাদি ছিলেন, আমার আরো 2টো ওস্তাদি আছে। আমি চোখের পানি আট করতে পারি না। আমার বাপ মারা যাও যে কান্দি নেই, আমার বাবা মারা যাও যে কান্নাটা আমার আসে নাই। আমার মাথার মুকুট ছিলেন মরহুম রাতাউল্লাহ সরকার, উনি আমার মাথা শুদ্ধ দোয়া দিয়েছিলেন যে যতটুকু জানিস ততটুকু স্টাডি করবা,
আল্লাহ তো সারা বিশ্বের লোক দেখবে। আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমার ওস্তাদ এরকম মাজলুম ছিলেন, একটু দোয়া রাখবেন তার জন্য। আজকে আমার কোনো শিক্ষকতার যোগ্যতা নেই দেখে আমাকে দাম দেয় না। আমি সঠিক কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আমি যে মসজিদে নামাজ বর্তমান পড়াই, বড় ভাই আমাকে মসজিদ দিছে, ওইখানকার লোকগুলো আমাকে পীরের মতন মানে। তো যাক ইনশাল্লাহ কথাবার্তা যতটুকুন বললাম আপনারা আমাদের দোয়া রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আকুলি কাউলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।